এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 9 এপ্রিল 2025 থেকে 15 এপ্রিল 2025। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল বলার পূর্বে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো, তারপরে গোচর দিয়ে আমাদের সাপ্তাহিক রাশিফল শুরু করব। প্রথম, আজকের দিনে শনিদেব ও শুক্রদেব উচ্চ বল প্রাপ্ত হচ্ছে, কারণ শুক্র বক্রী অবস্থান থেকে ডাইরেক্ট হয়েছে, শনিদেব অস্ত অবস্থান থেকে উদিত হয়েছে। দুটোই খুব গুরুত্বপূর্ণ গ্রহ, দুজনাই পরস্পরের পরম মিত্র। এর ফলে মীন রাশিতে যে পঞ্চগ্রহী মহারাজ যোগ, তা শুভ দিক যেমন অনেকাংশে বাড়বে, অসুবিধে যাদের রয়েছে সেটিও বাড়বে। দ্বিতীয় বিষয়, শনির শাসনের মধ্যে রয়েছে 5 রাশি: কুম্ভ, মীন, মেষ, ধনু ও সিংহ। এই 5 রাশি 3 রাশির 7.5 এবং শেষের 2 রাশি শনির ঢাইয়া। এই 7.5 ও ঢাইয়াতে কি করলে মানুষ ভালো থাকে আমি একাধিক ভিডিওতে বলেছি। এখানে শুধুমাত্রই বলবো যে তারা যেন অবশ্যই সময় থাকতে ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট অথবা শনির বীজ মন্ত্র গায়ত্রী, শনিদেবের প্রণাম মন্ত্র, শনিবার নিরামিষ আহার, কৃষ্ণতিল, সর্ষের তেল দান ও অশ্বত্থ বৃক্ষে বা পিপুল বৃক্ষে তেলের প্রদীপ জ্বেলে দেওয়া। আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি এর আগে। এখানে বলছি যেহেতু সপ্তাহটি পয়লা বৈশাখের মধ্যেই পড়ছে, সপ্তাহের শেষ দিন পয়লা বৈশাখ, শুভ নববর্ষে মানুষ কি করলে ভালো থাকবে, কি করলে অসুবিধায় পড়বেন, তা নিয়ে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, যেটি সর্বাগ্যে এই সাপ্তাহিক রাশিফল দেখার পূর্বে সেটি দেখবেন বিশেষ অনুরোধে। এবার আমরা গোচর বলবো। বৃহস্পতি বৃষ রাশিতেই রয়েছে, মঙ্গল কর্কট রাশিতে, চন্দ্রদেব সিংহ রাশিতে, এটি সিংহ রাশির বেনিফিট জায়গা, কেতু কন্যা রাশিতে, 5টি গ্রহ রবি, বুধ, শুক্র, শনি, রাহু মীন রাশিতে। এখানে যে শুভ যোগগুলি তৈরি হয়েছে: 1 বুধাদিত্য যোগ, 2 শুক্রাদিত্য যোগ, 3 লক্ষ্মীনারায়ণ যোগ, 4 অমর অনন্ত ধন যোগ, 5 লটারি প্রাপ্তি যোগ, 6 পঞ্চগ্রহী মহারাজ যোগ, 7 ক্ষেত্র বিনিময় যোগ। এত কটি শুভ যোগ তৈরি হয়েছে। অশুভ যোগের মধ্যে পিশাচ যোগ তৈরি হয়েছে। শনি বল প্রাপ্ত হয় এই পিশাচ যোগ শনি রাহুকে নিয়ে যা তৈরি হয়েছে তা বৃদ্ধি পেয়েছে। এবার আমরা প্রত্যেক রাশিভিত্তিক বিশ্লেষণ বিচার করব। ভালো দিকও ঘটবে, মন্দ দিকও থাকবে। আমরা শুভ বর্ণ, শুভ সংখ্যা বলবো। প্রথমেই আসছি মেষ রাশি। মেষ রাশি শনির 7.5 প্রাককালে অলরেডি পড়ে গেছে। প্রথম পর্যায়ে এতে একটি অসুবিধা থাকবে মানসিক ও শারীরিক দিক থেকে। শনির ধনস্থানে, মেষ রাশির ধনস্থানে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ আর্থিক উন্নতি ঘটবে। চতুর্থে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ বলে বিবেচিত হচ্ছে এবং বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। পঞ্চম স্থানে চন্দ্রদেব থাকায়, অর্থাৎ শিক্ষা ও সন্তানের ঘরে চন্দ্রদেব থাকায় শিক্ষা ও সন্তান দুটো ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি। আমরা ষষ্ঠে কেতু রয়েছে, ষষ্ঠে কেতু থাকলে গুপ্ত শত্রু বৃদ্ধি পায়। সরাসরি আমরা ভাগ্যর অবস্থান শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় ক্ষেত্রে দেখা যাচ্ছে পিশাচ যোগ, সুতরাং অত্যন্ত ব্যয় বৃদ্ধি হবে। দ্বাদশে রবি
কিছুটা মানসিক সমস্যা তৈরি করে। দ্বাদশে রাহু ব্যয় বৃদ্ধি করে ও ঋণগ্রস্ত করে তোলে। এবং রবি যখন দ্বাদশে থাকে আর ঠিক সেই সময় যদি শনি দ্বাদশে থাকে, শনি রবি একত্রে দ্বাদশে থাকে, তাহলে মাতা পিতার শরীর নিয়ে তাদের প্রচুর অর্থ ব্যয় হতে পারে। শুভ বর্ণ নয়, শুভ সংখ্যা নয়, শুভ বর্ণ মেরুন। মেষ রাশির পূর্ণাঙ্গ বললাম। এবার আসছি বৃষ রাশি। ভাব বিচারে আমরা বৃষ রাশিকে দেখছি। বৃষ রাশি অর্থাৎ লগ্নভাবেই বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি শুভ অবস্থানের মধ্যে, লগ্ন দশম, নবম, একাদশ। সুতরাং শরীর মন ভালো যাবে। তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই এবং তৃতীয় স্থানে যে গ্রহ রয়েছে মঙ্গল, তাহলে ভাতাভগ্নির ক্ষেত্রে মঙ্গল শুভ ফল প্রদান করবে। চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, অর্থাৎ চতুর্থ স্থান শুভ ফল, পঞ্চম স্থান শুভ ফল, ষষ্ঠ স্থান শুভ ফল, সপ্তম স্থান প্রেম বিবাহ দাম্পত্যে অত্যন্ত শুভ ফল। অষ্টমে বৃহস্পতি অষ্টমপতি গ্রহ হয়ে লগ্নের ধন স্থানে থাকার ফলে আর্থিক দিক মজবুত হবে। শারীরিক সমস্যা, দুর্ঘটনা এগুলি দেখা যাবে না। ভাগ্য অতি শুভ বলে বিবেচনা হচ্ছে। কর্মপতি গ্রহ শনিদেব একাধিক শুভ রাজযোগ তৈরি করেছে। একাদশ স্থানেও একাধিক শুভ গ্রহ পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। দ্বাদশে কোনো গ্রহ নেই। সুতরাং সব দিক থেকে বিচার করে দেখলে তুলনামূলকভাবে বৃষ রাশি অত্যন্ত ভালো যাবে। শুধুমাত্র পঞ্চম স্থানে কেতুর ক্ষেত্রে শিক্ষায় অগ্রগতি ঘটলেও সন্তান নিয়ে দুশ্চিন্তা ঘটছে এবং অষ্টমপতি গ্রহ মৃত্যুর কারক গ্রহ বৃহস্পতি ধন স্থানে থাকায় চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি। মিথুন রাশি লগ্ন স্থানে কোনো গ্রহ নেই, ধন স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে নেই, নবমে নেই, দশমে নেই। দশমে রয়েছে পাঁচটি গ্রহ। এই যে গ্রহ নেই সেগুলো কিন্তু একদিক থেকে ভালো। পাপ গ্রহ থাকার চাইতে কিন্তু কোনো গ্রহই না থাকা অত্যন্ত ভালো। অর্থাৎ এইগুলোই মন্দ প্রভাব পড়বে না, ম্যাক্সিমাম ভালো যদি কিছু না ঘটে। কিন্তু এখানে দশম স্থানেই বাজিমাত করে দিয়েছে মিথুন রাশি। কর্মপতি গ্রহ শনিদেব একাধিক শুভ গ্রহকে নিয়ে, বুধ তার প্রিয় অর্থাৎ মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, সেই প্রিয় গ্রহকে নিয়ে দশম স্থানে থাকায় কর্মস্থান অতি উজ্জ্বল, কর্মপ্রাপ্তি এই সপ্তাহের মধ্যে ঘটবে। অসুবিধের জায়গা কোথায় থাকলো? অসুবিধের জায়গায় সবচাইতে বেশি বড় অসুবিধা তৈরি হচ্ছে মা বাবার শরীর ভালো যাবে না চতুর্থ স্থানে কেতু থাকায়। এই চতুর্থ স্থানে কেতু থাকায় মা বাবার শরীর ভালো যাবে না এবং যেহেতু শনি রাহু যে পিশাচ যোগ তৈরি করেছে তার যে সমস্যা, সেটি কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন অর্থাৎ উচ্চ পদে যাওয়ার জন্য যে প্রমোশন তা ব্যাহত হবে। আপনাদের সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন থাকছে। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের মধ্যে যেমন বৃষ রাশি ভালো, মিথুন রাশি অধিকতর ভালো। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে গোচর অনুসারে নবম স্থানে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, ভাগ্যেই তৈরি হয়েছে পিশাচ যোগ। সুতরাং ভাগ্যস্থানে পিশাচ যোগ হওয়ায় কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজে বাধাপ্রাপ্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যহানিও ঘটবে।
এছাড়া সর্বত্র ক্ষেত্রে আপনাদের শরীর থেকে মন, ধনস্থান, ভ্রাতা-ভগ্নী, মাতা-পিতা, শিক্ষা, সন্তান সর্বক্ষেত্রে এবং একাধিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। সিংহ রাশি। সিংহ রাশি অষ্টম স্থানে পিশাচ যোগ। আপনারা শরীর নিয়ে অত্যন্ত বেশি সচেতন থাকবেন। যে কোনো সময় এই সপ্তাহে আপনাদের জন্যে শারীরিক পীড়া ভয়ঙ্কর হয়ে যেতে পারে এবং অর্থ ব্যয় হবে। অষ্টমে রবি অশুভ ফল দান করে, অষ্টমে শনি অশুভ ফল দান করে, অষ্টমে রাহু অশুভ ফল দান করে, অষ্টমে বুধ শুভ ফল দান করে, অষ্টমে বৃহস্পতি মোটামুটিভাবে শুভ ফল দান করে। কিন্তু এখানে অষ্টমে যে 5টি গ্রহ রয়েছে তাদের মধ্যে বুধ ছাড়া বাকি সকল গ্রহই অশুভ ফল দান করবে। ব্যয় বৃদ্ধি হবে, শরীর ভালো যাবে না, মানসিক অবস্থান ভালো যাবে না এবং আপনাদের এই সপ্তাহটা সচেতনভাবেই থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ক্রোধের কারণেও ক্ষতি হতে পারে। সুতরাং আপনাদের ভাববার বিষয় রয়েছে। আপনাদের জন্য প্রতিকারের কথা স্পেশালি বলে দেবো। আপনারা কি করবেন? সিংহ রাশির জাতক জাতিকারা পারলে একমুখী রুদ্রাক্ষ পড়বেন। এই মন্দ সময় একটা সপ্তাহ মানে বিরাট ব্যাপার, কাজে একমুখী রুদ্রাক্ষ পড়তে না পারলে আপনারা এক কাজ করবেন, অন্তত পক্ষে শনির হাত থেকে বাঁচার জন্য ফিরোজা ব্রেসলেট ধারণ করবেনই করবেন। ফিরোজার সঙ্গে টাইগার ব্রেসলেটও ধারণ করতে পারেন। পুজো হোম যাগযজ্ঞ করে এগুলি তৈরি করে পরিধান করবেন। এটি আপনাদের সমস্যার সমাধান। আপনাদের শুভ সংখ্যা 1, শুভ বর্ণ লাল। কন্যা রাশি। কন্যা রাশির বিবাহিত জীবন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্য ক্ষেত্রে শুভ পরিবর্তন, কারণ বিবাহ ক্ষেত্রেই শনি, রাহু এই সমস্ত গ্রহগুলি রয়েছে। বাকি যে গ্রহ শনি রাহু ছাড়া গ্রহ রয়েছে সপ্তম স্থানে, সেগুলি অত্যন্ত ভালো। কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ কোনো আর সমস্যা দেখা দেবে না, কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্যে বড় সমস্যা দেখা দেবে। মা বাবার শরীর ভালো যাবে না। এই দুটি ক্ষেত্র ছাড়া সর্বক্ষেত্রে উন্নতি। শিক্ষা, সন্তান, আয়, কর্ম, ভ্রমণ, আইন, সর্বক্ষেত্রে রাজনীতি, সর্বক্ষেত্রে অত্যন্ত উন্নতি পরিবর্তন। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ সবুজ। তুলা রাশি। তুলা রাশির সবচাইতে অসুবিধার জায়গা ষষ্ঠ ক্ষেত্র। ষষ্ঠ ক্ষেত্রে যে যোগ তৈরি হয়েছে পঞ্চগ্রহী রাজযোগ, তার মধ্যে 4 জনাই শুক্রের প্রিয় বন্ধু। সুতরাং এই পিশাচ যোগ আপনাদের ক্ষেত্রে হানিকর নয়, তবে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন। কারণটা ষষ্ঠ স্থানে রবি গুপ্ত শত্রু বৃদ্ধি করে এবং আপনাদের জন্মকুণ্ডলীর দশম স্থানে মঙ্গল আপনাদের জন্য কর্মক্ষেত্রে নতুন দিক খুলে দিতে পারে, শিক্ষাক্ষেত্রে নতুন দিক খুলে দিতে পারে। আপনাদের জন্য সবচাইতে ভালো প্রতিকার ফিরোজা ব্রেসলেট অথবা মুনস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন মানসিক শান্তি বজায়ের জন্য। কোনো কোনো ক্ষেত্রে যাদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে তারা ওপাল ব্রেসলেট পরিধান করতে পারেন। বৃশ্চিক রাশি। তুলা রাশির আমরা শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্রে পিশাচ যোগ। সুতরাং বৃশ্চিক রাশির শিক্ষা ও সন্তান দুটো ক্ষেত্রেই অশুভ পরিবর্তন ঘটবে। বাকি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। বৃশ্চিক রাশির ঢাইয়া কেটে গেছে, কাজেই শনির দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু বর্তমানে শনিদেব 27 সাল পর্যন্ত এই মীন রাশিতে থাকবে, অর্থাৎ এই মীন রাশিতে 27 সাল পর্যন্ত থাকলে আপনার পঞ্চম স্থানে শনি, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এবং সন্তান ক্ষেত্রে পার্মানেন্টলি সমস্যা থাকবে। তার জন্য শনিদেবের প্রতিকার অবশ্যই করণীয়। আপনারাও
ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট এগুলি পরিধান করতে পারেন। ধনুর আপনাদের জন্য শুভ সংখ্যা 9, শুভ বর্ণ হলুদ। ধনুরাশির পঞ্চগ্রহী রাজযোগ যেমন তৈরি হয়েছে চতুর্থে, এবং পিশাচ যোগ নিয়ে আমরা বেশি হাইলাইট করছি এই সপ্তাহে, কেননা শনি উদিত হয়েছে, শুক্র বলপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ বক্রী থেকে মার্গী হয়েছে। সুতরাং আপনাদের চতুর্থ ক্ষেত্রে এই সমস্যা দেখার জন্য প্রাথমিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, মা বাবার শরীর ভালো যাবে না, এবং নিকট কোনো আত্মীয় দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কীরকম ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন? শুধুমাত্র তর্ক বিতর্ক ও অশান্তির মধ্যে দিয়ে, এই বাতাবরণের মধ্যে দিয়ে চলতে থাকে। যদি আপনারা শান্ত ও স্বাভাবিকভাবে এই সপ্তাহটিকে কাটিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা সর্বক্ষেত্রে বেনিফিট হবেন। ধনুরাশির একটি সমস্যা, সেটি শনির ঢাইয়ার প্রভাবে মানসিক অশান্তি বৃদ্ধি পায়, আর্থিক কষ্ট দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরবেন, কেননা দেবগুরুর ঘরেই এই শনিদেব এখনও 2.5 বছর অর্থাৎ 2027 পর্যন্ত এইখানে থাকবে। তাই ইয়েলো সাইট্রিন ব্রেসলেট আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব। মকর রাশির 7.5 কেটে গেছে। মকর রাশির তৃতীয় ক্ষেত্রে এই যোগ তৈরি হয়েছে, পঞ্চগ্রহী রাজযোগ ও পিশাচ যোগ। ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে অশুভ প্রভাব প্রচণ্ড মাত্রায় দেখা দেবে, মা বাবার শরীর ভালো যাবে না, কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এই সপ্তাহে তুলনামূলকভাবে আপনাদের কর্ম সমস্যা থাকবে, মাতা পিতার শরীর ভালো যাবে না, এবং ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের যে অবস্থান, খারাপ অবস্থান, সেটা পৌঁছে যাবে। আপনাদের বাকি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন, যেগুলি আমি অসুবিধার জায়গা সেগুলো তুলে ধরছি। বাকি শুভক্ষেত্র যেগুলি, সেগুলো কিন্তু খুব ভালো। যার যত অসুবিধার পরিমাণ কম, তার তত কিন্তু সপ্তাহটি ভালো যাবে। আমরা কাদের অসুবিধার পরিমাণ সবচাইতে কম? বৃষ রাশি, মিথুন রাশি, বা সবচাইতে অসুবিধার পরিমাণ বেশি সিংহ রাশি, বৃশ্চিক রাশি। এখন পর্যন্ত মকর রাশি এই সপ্তাহ সুন্দর হতে চলেছে। কুম্ভ রাশির প্রেম দাম্পত্য জীবনে ক্ষতি হতে পারে, আর্থিক দিক থেকে পিশাচ যোগ হওয়ায় আর্থিক কষ্ট দেখা দেবে। বাকি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। আপনাদের যে সমস্যা আরেকটি দেখা যাবে, 8ম স্থানে কেতু আছে, গাড়ি আসতে চালাবেন, পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনাদের শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। মকর রাশির শুভ সংখ্যা 4, শুভ বর্ণ সাদা। মীন রাশি, সবশেষের রাশি মীন রাশিতেই এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। মীন রাশিতেই এই 5টি গ্রহ অবস্থান করেছে। মীন রাশিতেই 7টি শুভ যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক শত্রুতার নয়। এবং শুধু তাই না, এই সপ্তাহটা মীন রাশির জন্যে খুব অতি সুন্দর, অত্যন্ত সুচিন্তিতভাবে চললে এই সপ্তাহ আপনার সমস্ত দিশার পরিবর্তন ঘটে যাবে। এটি আমরা বাজি রেখে বলতে পারি যে মীন রাশি সবচাইতে ভালো যাবে। প্রতিকার হ্যাসোনাইট গার্নেট অথবা টাইগার ব্রেসলেট, রাহুর প্রতিকারই মীন রাশির জন্যে এবছরের শ্রেষ্ঠ প্রতিকার হতে পারে। শনির বীজ মন্ত্র, শনির গায়ত্রী, শনির প্রণাম মন্ত্র, অথবা আপনারাও ফিরোজা ব্রেসলেট ধারণ করতে পারেন। আমরা প্রত্যেক রাশির পৃথকভাবে আমরা প্রতিকার বলে দিলাম, সমস্যা বলে দিলাম, ভালো দিকটা বলে দিলাম। মীন রাশির শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। এবার যেহেতু নববর্ষের শেষ দিন, এই রাশিচক্রের এই রাশিফল, সাপ্তাহিক রাশিফল শেষ হবে, সুতরাং প্রত্যেকেই মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করবেন এবং গণেশকে লাড্ডু দিয়ে পুজো করবেন।
মা লক্ষ্মীকে পদ্মফুল দিয়ে বলবেন শ্রীং লক্ষ্মী দেব্যই নম, লাং ইন্দ্রায় নম, ইং কুবেরায় নম। আর্থিক কষ্ট দূর হবে। সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু দিয়ে পুজো করবেন, সর্বকার্যে সিদ্ধি লাভ হবেই হবে। অত্যন্ত সুন্দর এই ভিডিওটি, সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন।